রাজনৈতিক উত্তাপের আঁচে পুড়ছে রাজধানী। সূত্র বলছে, গত 11 দিনে 15টি স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ও দুদিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানী জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে শুরু হওয়া নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে দুষ্কৃতিকারীরা। বুধবার রাজধানীর মিরপুর 1-এ সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর 12:30টার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডিএমপির শাহওয়ালী থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ রিপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে, তবে এখনও বিস্তারিত জানতে পারেননি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসিমউদ্দিন রোডে একটি হায়াস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভারহিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়। এদিকে এই সকল নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।